আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম আর কত মিথ্যে বলবে পাকিস্তান। লিখেছেন সন্দীপন দাশগুপ্ত। একটা বেসরকারি টিভি চ্যানেলে একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ারের বক্তব্য শুনছিলাম। সঞ্চালক তাকে বলছিলেন, পাকিস্তান এমন একটা দেশ যারা সব সময় সন্ত্রাসবাদীদের সাহায্য করে এসেছে। সঙ্গে সঙ্গে ব্রিগেডিয়ার বললেন, পাকিস্তানকে তিনি কোনো দেশ বলেই মানেন না, কারণ দেশ শব্দটার সঙ্গে যে আবেগ জড়িয়ে থাকে তার সঙ্গে পাকিস্তানকে মেলানো যায় না। বরং একে কিছু সন্ত্রাসবাদীর আশ্রয়স্থল হিসেবে বিবেচনা করা যেতে পারে। কথাটা কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয়। সত্যি তো, সন্ত্রাসবাদে মদদ দেওয়া ছাড়া পাকিস্তানের আর আছেটাই বা কি বলুন তো? রাজনৈতিক, অর্থনৈতিক, সমাজনৈতিক সব ক্ষেত্রেই পিছিয়ে পড়া একটা রাষ্ট্র যারা অভ্যন্তরীণ বিবাদে জর্জরিত, আন্তর্জাতিক ক্ষেত্রে যারা ব্রাত্য এবং অর্থনৈতিক পরিসরে যাদের অস্তিত্ব টিকে আছে কিছু আন্তর্জাতিক অর্থভাণ্ডার থেকে প্রাপ্ত ঋণের দয়ায়। তারা এমন বড় বড় বুলি আওড়াচ্ছে যেন আমাদের দেশটাকেই গুঁড়িয়ে দেবে। আর সেই সঙ্গে চলেছে তাদের নিজেদের ভাবমূর্তি বৃদ্ধির জন্য অনৈতিক প্রয়াস। তারা ছড়িয়ে দিচ্ছে সমস্ত বিভ্রান্তিকর ছবি আর পোস্ট। পেহেলগাঁও কাণ্ডের বদলা নিতে নতুন দিল্লির প্রত্যাঘাতের পর মুখ বাঁচাতে মিথ্যাচারকে আঁকড়ে ধরেছে ইসলামাবাদ। সমাজ মাধ্যমে ভারতীয় বায়ুসেনার একাধিক লড়াকু জেটকে ধ্বংস করা হয়েছে বলে খবর ছড়ানো হচ্ছে। তবে তাতেও শেষ রক্ষা হয়নি। খুব দ্রুত এই চাল ধরা পড়ে যাওয়ায় গোটা বিশ্বের সামনে বেআব্রু হয়েছে তারা। এই দেখুন না, একটা ভেঙে পড়া এয়ারক্রাফটের ছবি দিয়ে বলছে তারা নাকি সেটাকে মেরে নামিয়েছে, অথচ সেই ছবির মূল খুঁজতে গিয়ে দেখা গেল সেটা চলতি বছরের 15 এপ্রিল পাঞ্জাব প্রদেশের লাহোর সংলগ্ন বাহাওয়ালপুরে ভেঙে পড়া পাক বায়ুসেনার একটি মিরাজ 5 যুদ্ধবিমান। মাটিতে আছাড় খাওয়ার সঙ্গে সঙ্গেই সেটিতে আগুন ধরে যায়। এক্স হ্যান্ডেলের তরফে জানানো হয়েছে সেই ছবিকেই রাফালের ধ্বংসাবশেষ বলে চালানোর চেষ্টা করছে ইসলামাবাদ। শুধু কি তাই, হাস্যকরভাবে ভিডিও গেমের অংশকেও তারা যুদ্ধের ছবি বলে চালানোর চেষ্টা করছে। অথচ উল্টো দিকে দেখুন, ভারতীয় মিডিয়া এই ধরনের মিথ্যার আশ্রয় নেওয়া তো দূরের কথা, বরং সাধারণ মানুষকে তারা সচেতন করে বলছে পাকিস্তানের অপপ্রচারে একদম পা দেবেন না। আমরা জানি আমরা কি করছি। ওই মিথ্যে ছবি দেখিয়ে দেশবাসীকে উদ্বুদ্ধ করার কোনো দরকার নেই। না হলে ভাবুন না, ওড়িশার বালেশ্বর থেকে কাশ্মীরে ঘুরতে গিয়ে বাবা মার সঙ্গে বৈশরণের পাহাড়ে ঘুরে বেড়াচ্ছিল 9 বছরের ছোট্ট তনুজ। কি দোষ ছিল তার? অথচ সন্ত্রাসবাদীরা তার চোখের সামনে তার বাবাকে বুলেটের ঝাঁঝরা করে দিয়েছিল। অসহায় চোখে ওই একরত্তি শিশু দেখেছিল বাবার রক্তাক্ত লুটিয়ে পড়া দেহ। অপারেশন সিন্দুর শুরু হওয়ার পর সেই শিশুও বলছে সেও যুদ্ধে যাবে, বড় হয়ে সেও ভারতীয় সেনায় যোগ দেবে। জঙ্গিদের নিকেশ করাই হবে তার জীবনের লক্ষ্য। এই হচ্ছে সত্যিকারের জাতীয়তাবোধ। এদিকে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে অপারেশন সিন্দুরের পরেই ভারতের একাধিক সেনা ছাউনিতে হামলার পরিকল্পনাও করেছিল পাকিস্তান। কিন্তু ভারতীয় সেনার তৎপরতায় তা বানচাল তো করে দেওয়া হয়েইছে, উল্টে পাকিস্তানেরই কয়েকটি জায়গায় এয়ার ডিফেন্স রেডার সিস্টেমও ধ্বংস করে দিয়েছে ভারত। পাকিস্তানকে শিক্ষা দেওয়াটা ভারতের কাছে কোনো বড় বিষয় নয়, কিন্তু ভারত সবসময় শান্তি চায়, তাই উজিয়ে গিয়ে কারোর সঙ্গে ঝগড়া বাঁধায় না। কিন্তু বিনা কারণে আমাদের ধৈর্যের পরীক্ষা নিলে কি হতে পারে তা আজ পাকিস্তান হাড়ে হাড়ে টের পেয়েছে। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন সন্দীপন দাশগুপ্ত।